মধ্যপ্রাচ্যের ইতিহাসে ঘটতে যাচ্ছে এক অবিস্মরণীয় ঘটনা। হাতে হাত মিলিয়ে বন্ধু রাষ্ট্রে পরিণত হতে পারে ইরান এবং ইসরায়েল। ইরানে বর্তমান শাসনের পতন ও নতুন জাগরণ ঘটলেই এমনটি হবে বলে জানিয়েছে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও বৈরিতা পরিহার করে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে ইরান। বৃহস্পতিবার এক বিবৃতিতে কূটনৈতিক এই বিষয়গুলো তুলে ধরেন পাহলভি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি বলেন, ইরান ইসরায়েল এবং বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করার জন্য আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে বিস্তৃত করার লক্ষ্য রাখবে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিয়ে পাহলভি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে, যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সঙ্গে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। ইসরায়েল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে। আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব, যা একটি স্বাধীন ইরান, ইসরায়েল এবং আরব বিশ্বকে একত্রিত করবে। পাহলভি উল্লেখ করেন, ইসলামী শাসনের আগে প্রকৃত ইরান ছিল সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ। অথচ বর্তমান শাসনের অধীনে সেই দেশটি এখন দারিদ্র্য, উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের জোয়ালে বন্দী হয়ে তার পুরনো ঐতিহ্য ও শ্রী হারিয়ে ফেলেছে। তবে নতুন ইরান দেশের পারমাণবিক কর্মসূচিগুলোর পাশাপাশি সন্ত্রাসী সংগঠনগুলোকেও সমর্থন বন্ধ করবে। নির্বাসিত এই নেতা পাহলভির মতে, ভবিষ্যৎ ইরান হবে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার এক দায়িত্বশীল অংশীদার। তিনি ইরানিদের শিক্ষিত ও আধুনিক জাতি হিসেবে প্রশংসা করেন, যাদের হাত ধরেই দেশটির বিশাল ও সুপ্ত অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।